ইংরেজি পঠন পাঠনের বর্তমান আরেকটি সমস্যা ছেলে মেয়েদের মুখস্থ করার অভ্যেস বা রীতি। বেশিরভাগ ছেলে মেয়েকেই ইংরেজি টেক্সট পড়া দিলে তারা তাদের মানে বই থেকে টেক্সটের হুবহু সেন্টেন্স বাই সেন্টেন্স রিডিং মুখস্থ করে আসছে। ঠিক 3 মাস বাদে আমরা যখন তাকে আবার সেই টেক্সটটাকে রিডিং করতে দিচ্ছি উইদাউট ইনফর্মিং, অর্থাৎ তাকে কোনো কিছু না বলেই হঠাৎ করে যখন দিচ্ছি, সে তখন আর সেই রিডিংটাকে পড়তে পারছে না বা কয়েকদিনের মধ্যেই সেই রিডিংটা ভুলে যাচ্ছে। তার কারণ হলো সে মুখস্থ করে রিডিং করার অভ্যেস। তাই এই টিউটর বা বিভিন্ন ইংরেজি সহায়িকা বই দেখে মানে মুখস্থ করার অভ্যেসটাকে ছেলে মেয়েকে বন্ধ করতে হবে। গার্জেন হিসেবে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ছেলে মেয়েকে সেন্টেন্সকে ভেঙে বিভিন্ন ফ্রেজে ভাগ করে সেই ফ্রেজগুলোর মানে পড়া এবং সেই অনুযায়ী মানে বলাটাকে শেখান। সাপোজ একটা উদাহরণ দেওয়া যেতে পারে, রাজম ইজ ক্যাচিং ফিশ ফ্রম আ পন্ড নিয়ার বাই দেয়ার রেসিডেন্স ইন দ্য ইভিনিং। এই কমপ্লিট সেন্টেন্সটাতে অনেকগুলো শব্দ রয়েছে এবং সে যখন এই সেন্টেন্সটার মানে সহায়িকা দেখে বলার চেষ্টা করছে সে হুবহু মুখস্থ করছে, যেটা একদম ভুল পদ্ধতি। তাই তাকে আমাকে শেখাতে হবে যে সেন্টেন্সটায় কতগুলো ফ্রেজ রয়েছে। যেমন ধরুন, রাজম যে বাক্যটির কর্তা বা সাবজেক্ট, ইজ ক্যাচিং ফিশ, এবং এই বাক্যে ক্যাচিং ফিশ, এই ইজ ক্যাচিং এই শব্দটি বা এই শব্দগুচ্ছটি ক্রিয়াপদ এবং ক্যাচিং শব্দটির অর্থ ধরা, এবং কি ধরছে? ফিশ, মাছ। তাই রাজম ইজ ক্যাচিং ফিশ শব্দগুচ্ছটির মানে দাঁড়ায় রাজম মাছ ধরছে। বাকি অংশ ফ্রম এ পন্ড, অর্থাৎ ফ্রম থেকে, কোথা থেকে? এ পন্ড একটি পুকুর থেকে। পুকুরটি কোথায়? নিয়ার বাই দেয়ার রেসিডেন্স। নিয়ার বাই শব্দটির কথার অর্থ বা শব্দটির অর্থ কাছে বা নিকটে। দেয়ার রেসিডেন্স তাদের বাড়ির, অর্থাৎ তাদের বাড়ির কাছে। নিয়ার দেয়ার রেসিডেন্স অর্থাৎ তাদের বাড়ির কাছে। ইন দি ইভিনিং এই শব্দগুচ্ছ বা এই ফ্রেজটি সময়কে নির্দেশ করে, অর্থাৎ কখন বা কোন সময়। ইন দ্য ইভিনিং বা সন্ধেবেলায়। তাই এই কমপ্লিট সেন্টেন্সটি যখন সে এইভাবে মানে করে পড়াশুনো করবে তার পক্ষে ব্যাপারটি আরও সহজ হয়ে যাবে। আমরা শিক্ষক হিসেবে ব্যাপারটিকে তো চেষ্টা করবই এই পরিবর্তনগুলোকে আনার। আপনারাও গার্জেন হিসেবে দায়িত্ব ছেলে মেয়েদেরকে এই বিষয়গুলোকে আরও বেশি করে পরিচর্যার মধ্যে রাখা এবং তারা কিভাবে পড়াশোনা করছে সেই বিষয়টাকে একটু তদারকি করা। ধন্যবাদ।